بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشهد شكل درود إبراهيم باتكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद। निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। दक्षिण बारगांव কালিয়াস জামে মসজিদ এবং নুরানি হেফজ আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান তাফসীর কারক, আমাদের সকলেরই সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক হযরতুল আল্লাম শেখ মোল্লা নাজিমুদ্দিন হাফিজাহুল্লাহ। আর আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুল্লা আল আমিন হাফিজ মাওলানা ওমর ফারুক হেলালি সাহেব। মাগরিব থেকে এশা এবং আপনারা ইতিমধ্যে আমাদের অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব সহ আরো হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনেছেন, সামনেও শুনবেন। সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে এই কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে যে কথাগুলো নির্গত হবে, কথাগুলোকে আমলের নিয়তে ইখলাসের সাথে শ্রবণ করতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাওফিক দান করেন। সর্বোপরি এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পিছনে মরহুম আবুল খায়ের সরকার, ওনার পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, দোয়া প্রার্থী যারা ইন্তেজামিয়া কমিটির পক্ষে অর্থ, মেধা, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়ে অদ্যবধি সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, করছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই শ্রমগুলোকে ইখলাসের সাথে কবুল করে নেন। সাথে সাথে অত্র এলাকার যে সমস্ত মুর্দেগান পূর্বসূরি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের বাবা, দাদা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে যেখানে কবরে আছেন, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দেন। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার সামনে ডানে বায়ে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় অত্র এলাকা এবং দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে দীনী মুযাকারার মজলিসে কোরআন ও হাদিসের সহি তরিকায় জান্নাতের এই বাগানে কিছুটা সময় এখানে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে
সকলেই একই বাক্যে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনার কথা ছিল মাগরিব থেকে, কিন্তু ঢাকায় আমার আরেকটা প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে আমি জোহরের পরেই রওনা করেছি। কিন্তু বাংলাদেশের রাস্তার কেউ বলতে পারবেন না যে কখন গিয়ে পৌঁছবেন। আমি আসর পড়ার কথা নারায়ণপুরে। আমাকে তো আপনারা অনেকেই চেনেন, আমি অনেক চেহারাই চিনি। আল্লাহ পাক আমাকে আপনাদের মাঝে রেখেছেন, যদিও আমি এখানের সন্তান না, আপনাদের নারায়ণপুরে আমাকে আল্লাহ রেখেছেন। খেদমত করে যাচ্ছি। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমতে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে যথেষ্ট মহাব্বত করি, বিভিন্ন জায়গায় আপনাদের সাথে দেখা হয়। হয়তো আগামীকালকে আমার মাহফিল ঘিলাতুলি, এরপরের দিনই হলো টেমাই। টেমাই আছে না সামনে? টেমাই আবারও দেখা হবে আপনাদের সামনে যদি আল্লাহ তৌফিক দেন। সেই সময়ের প্রেক্ষিতে হয়তো মাগরিবের পরে না হয়ে এশারের পরে বসেছি। আল্লাহ আমাকে বসিয়েছেন কর্তৃপক্ষর মেহনতে। দাওয়াতি মেহমানগণ আছেন, ওনারা কথা বলবেন। ওনারা আসার পূর্বে আমি শুধু মাহফিলের এই নিজামটা, তরতিবটাকে, বসার সৌন্দর্যকে ঠিক করে দিয়ে যাব। বাকি যতটুকু সময় পাই চেষ্টা করব আমি আপনাদের সামনে যে সূরাটুকু তেলাওয়াত করেছি এই সূরার আলোকে আপনাদেরকে কিছু আলোচনা উপহার দেওয়ার। আপনারা যদি জমে বসে একটা সুন্দর পরিবেশ উপহার দেন, চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের এই সূরাতুল মাউনের আলোকে একটি সুন্দর তাফসীর আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে সূরাটুকু তেলাওয়াত করেছি ইতিমধ্যে আপনারা শুনেছেন। আপনাদের অনেকেরই এই সূরাটা মুখস্থ আছে, আছে না? সূরা মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটা মুখস্থ আছে। এই সূরাটার মাঝে দুই ধরনের মানুষের কথা আল্লাহ বলেছেন। প্রথম নাম্বার, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, তারা, তাদের গুণগুলো কি, বদগুণগুলো কি, ওই গুণ। 2 নাম্বার, 4 নাম্বার আয়াত থেকে 7 নাম্বার আয়াত পর্যন্ত এমন কিছু নামাজীদের ধ্বংসের কথা বলছেন। 3 বদ অভ্যাসওয়ালা নামাজীদের ধ্বংসের কথা আল্লাহ বলছেন। এতদিন শুনেছেন নামাজ না পড়লে ধ্বংস, আজকে শুনবেন নামাজ পড়লেও ধ্বংস। নামাজ পড়লেই ধ্বংস এমন না, নামাজ পড়ে কিন্তু 3টা বদ অভ্যাস আছে, ওই ব্যক্তি ধ্বংস। আজকে এই 2টা বিষয়ে সূরা মাউন থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। আমার ভাই, কুরআনুল কারীমের 114টা সূরার ধারাবাহিকতা, এটা হলো 107 নাম্বার সূরা, সূরাতুল মাউন। শানে নুজুলটা আমরা দ্বিতীয় আয়াতের তাফসীর যখন শুনবো তখনই জেনে নিব ইনশাআল্লাহ। প্রথমে সূরাটুকু তেলাওয়াত করি, তারপর তরজমা, তারপর তাফসীর। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আমার ভাই, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 107 নম্বর সূরা সূরাতুল মাউন, এই সূরার মাঝে 2 ধরনের ব্যক্তির কথা বলেছে। 1 নাম্বার, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, তাদের কি বদগুণ, তাদের কথা আল্লাহ বলেছেন। 2 নাম্বার বিষয়বস্তু হলো ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, ধ্বংস হবে 3টা বদগুণের কারণে, শেষে তাদের কথা বলেছেন। আমার ভাই, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। কার নামে শুরু করছি?
মুমিন যখন কোনো কাজ শুরু করে কার নামে শুরু করে? মুমিন যখন কোরআন তেলাওয়াত করে কার নামে কোরআন তেলাওয়াত করে? আল্লাহর নামে করে। আজও আমরা আল্লাহর নামে কোরআন শুরু করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেই শুরু করছি। এটা হলো বিসমিল্লাহর অর্থ। প্রথম আয়াতে আল্লাহ বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলেন, হাবিব আপনি কি দেখেন নাই যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? কিয়ামত দিবসকে যারা অস্বীকার করে তাদের কথা আল্লাহ 2 নম্বর আয়াতে বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা হলো কারা? 1 নম্বর বদগুণ তাদের, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা ইতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ইতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 52 নম্বর সূরা সূরাতুত তুরের 13 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। রব্বুল আলামিন বলেন, তারা ইতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। অপর জায়গায় রব বলেন, কাল্লা বাল তুবাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তারা ইতিমদেরকে সম্মান করে না। আমার ভাই, আমাদের সমাজে ইতিম আছে না নাই? আমাদের সমাজে ইতিম বাচ্চা আছে। রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামত দিবসকে অস্বীকারকারী মানুষদের 1 নম্বর গুণ হলো, 1 নম্বর বদ গুণ হলো তারা ইতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। ইতিম যখন তার কাছে কোনো কিছু চায় সেটা দেয় না, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। আমার ভাই, আবু সুফিয়ান আল্লাহর নবীর একজন সাহাবী। তার মুসলমান হওয়ার আগের ঘটনা, তার অধীনে একজন ইতিম বালক ছিল। সে প্রতিদিন অনেকগুলো উট জবাই করত। একদিন সে যখন উট জবাই করেছে, তার ইতিম বাচ্চাটা তার কাছে এসে কিছু গোশত চেয়েছে। খাওয়ার জন্য কিছু গোশত যখন চাইল, সে ওই ইতিম সন্তানটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। 1 নম্বর শানে নুজুল। 2 নম্বর মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আবু জাহেল যে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, সে একদিন যখন কিছু উট জবাই করলো, একটা ইতিম তার কাছে এসে কিছু যখন চাইল, কিছু আবেদন করলো, কিছু গোশত দেওয়ার জন্য বলল, ওই আবু জাহেল ওই ইতিম বাচ্চাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। এই কারণে আল্লাহ বললেন, জিবরিল যাও যাও যাও, আমার বন্ধুর কাছে সূরা মাউন নিয়ে যাও, নিয়ে গিয়ে বলো, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হাবিব, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, মানে যারা কাফের, তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা ইতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এই যে আবু জাহেল ইতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, এই কথাটা আল্লাহ বললেন। শুধুমাত্র কি আবু জাহেলকেই বলছেন? না, আবু জাহেলকে বলার মাধ্যমে, রাসূলের কাছে এই সূরা, এই আয়াত নাজিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত উম্মতদেরকে কথাটা জানিয়ে দেওয়া হয়েছে যে ইতিমদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিও না। আমার নবীও তো ইতিম ছিলেন, কি বলেন? আমার নবীও ইতিম অবস্থায় লালিত হয়েছেন, ইতিম অবস্থায় বড় হয়েছেন। জন্মের আগেই বাবা ইন্তেকাল করেছেন। যখন বয়স 6 মা ইন্তেকাল করেছেন। তারপর দাদার কাছে লালিত হয়েছেন। বয়স যখন 8 তখন তো দাদাও ইন্তেকাল করেছেন। আমার ভাই, মুসনাদ আহমদের 19047 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ইতিমকে খাওয়াবে, ইতিমকে নিজে যা পড়বে, ইতিমকে তা পড়াবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من ضم يتيما من في لبسه وطعامه أدخله الله الجنة. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান দাম্মা ইয়াতীমান ফি লুবসিহি ওয়া তাআমিহি, যেই ব্যক্তি কোনো ইতিমকে তার খাবারের মধ্যে শরীক করবে
অথবা সে যা পরবে ওই কাপড়ের মধ্যে শরিক করবে। এখন শীতকাল চলতেছে, আপনি আপনার নিজের বাচ্চার জন্য একটা শীতের কাপড় কিনলেন, সাথে সাথে আপনার এলাকায় একটা এতিম বাচ্চা আছে, ওই এতিম বাচ্চার জন্য একটা কাপড় কিনলেন। আপনি নিজে দুপুরবেলা ভালো খাবার খান, শুক্রবারে আপনি ভালো খাবার রান্না হয়। এতিম সারা দিন কি খায়, সারা সপ্তাহে কি খায় জানা নাই, আপনি একটা দিন আপনার খাবারের মধ্যে এতিমকে শরীক করে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি এতিমকে তার খাবারের মধ্যে শরীক করবে, যেই ব্যক্তি এতিমকে তার কাপড় চোপড় পরিধানের মধ্যে শরীক করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রথম শিক্ষা নিয়ে যাব, আজকের এই সূরা থেকে শিক্ষা নিব যে ইয়েতিমদেরকে নিজে যা খাই তাই খাওয়াবো, নিজে যা পড়ি তাই পড়াইব, পড়তে দিব। এই শীতে আমরা কত কাপড় পরি, একটার উপর একটা জ্যাকেট পরি, রাতে একটার উপর একটা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কিন্তু অনেক এতিম আছে পরার কাপড় চোপড় নাই, খাবার পোশাক, খাবারের খাদ্য নাই, অন্ন নাই, বস্ত্র নাই। এই শীতেও একটা আমল করতে পারি, নিজের এমন যেটা অবশিষ্ট পোশাক এমনও আছে যেটা আমার লাগে না, এমন পোশাকগুলো দিয়ে দিব, অন্যকে দিয়ে দিব। আমার কাছে যেটা অবশিষ্ট হতে পারে অন্যের কাছে এটা অনেক দামি। এমনও তো আছে আমার আলমারিতে এমন একটা কাপড় আছে যেটা, এমন একটা লেপ আছে, এমন একটা তোষক আছে, এমন একটা কম্বল আছে যেটা আমি আর ব্যবহার করতে পারবো না, এই রেখে দিছি, সাজিয়ে রাখছি। শুধু আছে না আলমারিতে শুধু কম্বল সাজায় রাখছে, বিদেশ থেকে ছেলে পাঠাইছে, নাতিন জামাই পাঠাইছে, সাজিয়ে রেখে দিছে, শুধু ব্যবহার করে অন্যগুলো। অন্য একজন ছেলে এতিম বাচ্চা, সে পরার কাপড়ই পায় না। আমার ভাই সূরাটুকু শুধু শুনবো এতটুকু না, দুইটা শিক্ষা নিব সূরা থেকে। এক নম্বর শিক্ষা হলো সূরার মাঝে আল্লাহ যা বলেছেন তা করতে থাকবো, তা আমল করব। দুই নম্বর হলো এই সূরার ভিতরে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলোকে রিয়েলাইজ করব, ফিল করব, অনুভব করব। কেন করব? দেখেন আজকে আপনাদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুন্দর মাধুর্যপূর্ণ সুললিত কণ্ঠে তিনি তেলাওয়াত করেন। দেখেন ইমাম সাহেব যখন তেলাওয়াত করতেছেন, জান্নাতের আয়াত যখন আসে ইমাম সাহেব বুঝেন, আমরা বুঝি? জাহান্নামের আয়াত যখন আসে আমরা বুঝি? বুঝি না। জান্নাতের আয়াত আসতেছে বুঝতেছি না, যদি বুঝতাম তাহলে আগ্রহী হতাম। জাহান্নামের আয়াত আসতেছে বুঝতেছি না, যদি বুঝতাম তাহলে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো। আমরা বুঝি না। যেই সূরাগুলো মুখস্থ পারি ওইগুলোর অর্থ জানি না। যদি জানতাম, প্রতি বছর যদি একটা করে সূরার অর্থ জানতাম, তাহলে আমার বয়স আজকে 40, তাহলে 40 বছরে 40টার অর্থ জানা থাকতো। কিন্তু এক বছর সময় নিয়েও কি একটা সূরার অর্থ জানার সুযোগ হয় না আমাদের? এতটা হতভাগা হয়ে গেলাম। দুই নাম্বার যে কারণটা হলো, যে কারণে আজকে আমি তাফসীরটা করছি, সেটা হলো এই সূরার ভিতরে আল্লাহ যা বলতেছেন এই কথাগুলো জেহেনে ঢুকায় নিব, দিলের মধ্যে অনুভব করবেন। যখন নামাজে ইমাম সাহেব এই সূরাটা তেলাওয়াত করবেন, আপনিও তো এই সূরাটা পারেন, নামাজে পড়েন, যখন পড়বেন তখন এটা মনে করে পড়বেন, আল্লাহ এই কথাগুলোই তো এখানে বলছেন। তখন ভালো লাগবে, তখন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার ভাই, ইয়েতিমকে দেখাশোনা করলে আরো কি ফায়দা হয়? আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, সহিহ বুখারীর 605 নম্বর হাদিসের বর্ণনা। ওই সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহুই বর্ণনা করেন। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أنا وكافل اليتيم كهاتين وأشار إلى السبابة والوسطى আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন। নবী বলেন, আমি এবং ইয়েতিমের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি, আমি এবং ইয়েতিমকে যে রক্ষণাবেক্ষণ করে, ইয়েতিমকে যে দেখভাল করে, ইয়েতিমকে যে লালন পালন করে, ওই ব্যক্তি এবং আমি নবী কাহাতাইন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবো। ওয়া আশারা বিল বুসতা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল বুসতা,
নবী শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি দিয়ে এইভাবে ইশারা করলেন। আমার ভাই মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই দুই আঙ্গুলের মাঝে ফাঁক আসেনি, ফাঁকা আছে? কোনো ফাঁকা নাই। নবী যেন বুঝাইতে চেয়েছেন, আমি এবং ইয়েতিমের যে লালন পালন করবে, আমরা দুইজন জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবো, আমাদের দুইজনের জান্নাতের মাঝখানেও কোনো ফাঁকা থাকবে না। এরকম ভাবে দেখাইছে। বিসাব্বাবাতি বল বুস্ত, শাহাদাত আঙ্গুলি আর মধ্যম আঙ্গুলি দিয়ে ইশারা দিছে। আনা ওয়া কাফিরুল ইয়াতিম কাহাতাইন, আমি এবং ইয়েতিমকে যে লালন পালন করে, ইয়েতিমের দেখাশোনা করে, সব সময় দেখতে হবে এমন না মাঝে মাঝে খোঁজ খবর নিলেন, আপনার সামর্থ্য আছে সে অনুপাতে আপনি খোঁজ নিলেন, তাহলে হবে কি? নবী বলেন, আমি এবং ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে খুব কাছাকাছি থাকবো। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস একটা করবে। আমরা যারা জান্নাতেও যাব আল্লাহর ফজলে, আমরাও আফসোস করব একটা জিনিস। চিন্তার বিষয় না? জান্নাতে গিয়েও কি আফসোস করব? জাহান্নামী হলেন আফসোস করার কথা, জান্নাতে গিয়েও একটা জিনিসের আফসোস থাকবে, সেটা হবে আল্লাহ আমার জান্নাতটা রাসূলের জান্নাতের নিকটে করে দেও না, আমার জান্নাতটা রাসূলের জান্নাতের নিকটে করে দেও না। এজন্যে যে আমল করলে রাসূলের জান্নাতের নিকটে থাকতে পারবো সে আমল করার দরকার আছে না নাই? এজন্য প্রথম আমল, আমার আজকের তাফসিরে দুইটা বিষয় থাকবে বলছি, একটা হলো আমলগুলো জানবো, দুই নাম্বার সূরাগুলো সূরার অর্থগুলো রিয়েলাইজ করব সারা জীবন। এই প্রথম আমল হলো, শিক্ষা হলো, রাসূলের জান্নাতের নিকটে থাকতে হলে ইয়েতিমদেরকে দেখাশোনা করতে হবে। আপনার এলাকায় যে সমস্ত ইয়েতিম সন্তান আছে তাদের দেখাশোনা করবেন, খোঁজ নিবেন তারা খেতে পারলো কিনা, এই শীতে তাদের পোশাক লাগবে কিনা, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন আমিন। আমার ভাই, রব্বুল আলামিন সূরাতুল মাউনের 2 নম্বর আয়াতে কিয়ামত দিবসকে অস্বীকারী যারা তাদের প্রথম বদগুণ বর্ণনা করেছেন। 3 নম্বর আয়াতে কিয়ামতকে অস্বীকারী যারা তাদের দ্বিতীয় বদগুণ আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ বলেন কিয়ামতকে অস্বীকারী যারা তাদের 2 নম্বর বদগুণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা অসহায়দেরকে খাবার দিতে উৎসাহী হয় না, তারা অসহায়দেরকে কোনো কিছু দিবে এতে আগ্রহ প্রবণ হয় না, বরঞ্চ অন্যদেরকেও আগ্রহী করে তোলে না, অনুৎসাহ দেয়। যারা অসহায় আছে কিছু চাইলে দেয় না, কাফেররাও এমন করত। বলতো রাসূলের যে সাহাবায়ে কেরাম, দুর্বল সাহাবায়ে কেরাম, অসহায় সাহাবায়ে কেরাম, দরিদ্র সাহাবায়ে কেরাম, তারা যখন আসতো তখন বলতো কি, যাও না, তোমার আল্লাহ না আছে, তার কাছে যাও, তার কাছে যাও, তার কাছে চেয়ে নাও। এই আয়াত থেকে আমাদের শিক্ষাটা হবে, আমরা আমাদের কাছে যখন কেউ আসবে আমরা তাদেরকে কিছু দেব, পারলে কিছু দেব, যদি না পারি, মনে করেন অনেক সময় আপনি ব্যস্ত, আপনার দোকানে কাস্টমার আছে, আপনি এখন দিতে পারতেছেন না, তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা সেই কথাগুলো সূরাত বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে বলেন, ওয়া ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। আমার ভাই, যখন আপনার কাছে কোনো একজন অসহায় ব্যক্তি কোনো কিছু চাইলো, আপনি যখন না দিতে চাইবেন, অবজ্ঞা প্রকাশ করলেন, আল্লাহ বললেন এটা তো কিয়ামতকে অস্বীকারীদের লক্ষণ। কিন্তু আমি তো আল্লাহর রহমত চাই, আমি তো আল্লাহর মাগফিরাত চাই, আমি তো আল্লাহর দয়া চাই। এই দয়া চাওয়া অবস্থায়ও তো এমন অনেক সময় হতে পারে যে ব্যক্তিটা আমার কাছে চাচ্ছে, আমার কাছে দেয়ার এখন কিছু নাই, আপনার কাছে চাইতেছে, মানিব্যাগে টাকা নাই, এমন হয় না? এমন হয়। অথবা আপনি ব্যস্ত আছেন, কোনো একটা কাজের মধ্যে আছেন, তখন আপনি কি করবেন? আল্লাহ সেটা সূরাত বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ফাকুল লাহুম কওলাম মাইসুরা। আল্লাহ বলেন তার সঙ্গে তুমি মৃদু ভাষায়, নরম ভাষায় কথা বলে তাকে বিদায় করে দাও, তাকে সুন্দর করে বুঝায় দাও, ভাই এখন তো পারতেছি না, পরে আইসেন, অথবা অন্য কোথাও যান, ঠিক আছে না? এমনকি ধমক দিবেন, অনুৎসাহ হবেন। ইয়েতিম যখন আপনার কাছে আসে, কোনো অসহায় মানুষ যখন আপনার কাছে আসে, তাকে আপনার কাছে আল্লাহই পাঠান।
আল্লাহ আপনার কাছে পাঠান, এতে করে আপনার মর্যাদার বৃদ্ধি পায়, আপনার গুনাহ মাফ হয়, আপনার নেকি হয়। এই যে ব্যক্তি মিসকিনের রিজিক, তার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। একটা পাখির রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহ তাআলা পাখিটাকেও সকালবেলা বের করেন, তার রিজিক দিবেন, দেন। এই অসহায় ব্যক্তিটাকেও তো আল্লাহ রিজিক দিবেন, কিন্তু আপনার দুয়ার পর্যন্ত আল্লাহ নিয়ে আসছেন। আপনার দুয়ারে যদি আপনি না দেন, সে না খেয়ে মরবে না, অপর দুয়ারে সে পেয়ে যাবে। কিন্তু আল্লাহ যে আপনার দুয়ারে পাঠিয়েছিলেন, আপনি তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন। এবার আমাকে উত্তর দেন, আল্লাহর রহমত থেকে যদি বঞ্চিত হন, তাহলে কোথায় গিয়ে আপনি রহমত পাবেন? আমাদের আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার আছে? আমাদের আর কোনো দরবার নাই। আমার ভাই, কাফেরদের মতো বলবো না যে তাকে তাড়িয়ে দেব না, ধমক দেব না, তার আমার ভাই, রব্বর সময় সংক্ষিপ্ত, এই জন্য দ্রুতই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরাতু মাউনের 4 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য। আমার ভাই, দিলের কান দিয়ে শুনবেন, আল্লাহ বলেন নাই ধ্বংস একজন স্বাভাবিক মানুষের জন্য ধ্বংস, বেনামাজির ধ্বংসের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই মানে বেনামাজি এমনি ধ্বংস হয়ে যাবে, যেহেতু সে নামাজ পড়ে না, তার সব কিছু বরবাদ। বিশেষ করে আল্লাহ এমন একদল মানুষের কথা বলতেছেন যারা নামাজ পড়েও ধ্বংস হয়ে যাবে। আমার ভাই, স্বাভাবিকভাবে নামাজ পড়লে ধ্বংস নয়, 3টা বদ অভ্যাস যার ভিতরে থাকবে। প্রথমে তর্জমাগুলো বলছি। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা উদাসীনতার সাথে নামাজ পড়ে। যারা উদাসীনতার সাথে নামাজ পড়ে, নামাজের মধ্যে এসেছে, দেহটাই নামাজে আছে, মনটা নামাজে নাই। এমন হয় কি হয় না? এই রোগ আমাদের আসেনি? আমার ভাই সাবধান, আমার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, যারা উদাসীনতার সাথে নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস, তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য পায়ে হাত দিয়ে বলে যাই, ও বারগাঁও কালিয়াসের যুবক ভাই, বৃদ্ধ বাবারা, নামাজের মধ্যে উদাসীনতার সাথে নামাজে দাঁড়াবেন না, গাফলতির সাথে নামাজে দাঁড়াবেন না। নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াবেন, আপনার দেহটা যেইভাবে নামাজে আছে, মনটাও যেন ঠিক তেমনি ভাবে নামাজে থাকে। আমাদের যাদের এই রোগটা আছে, দেহ নামাজে আছে কিন্তু মনটা নাই, নামাজের মধ্যে এসে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে ব্যবসার চিন্তা করতেছেন, কোথায় চাবিটা হারিয়ে গিয়েছিল, নামাজে দাঁড়ানোর সাথে সাথে মনে হয়ে গেছে। এমন হয় কি হয় না? নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি এই উদাসীনতা আসে, অন্য কথা মনে হয়, তাহলে কিভাবে নামাজে মনোযোগ বসানো যাবে? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ও জামানার ইমাম, বলেন না আমি কিভাবে নামাজের মধ্যে খুশু অর্জন করব? আমি কিভাবে নামাজের মধ্যে দেহ মন উভয়টা লাগিয়ে নামাজ পড়ব? ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছিলেন, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। এটাই যেন তোমার জীবনের শেষ নামাজ। যদি এমন হয়, এটাই আমার জীবনের শেষ নামাজ। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয়, তোমার শেষ ইচ্ছা হলো তুমি 2 রাকাত নামাজ পড়ো, সে ওই 2 রাকাত নামাজের ভিতরে তার সন্তানাদির চিন্তা করবে না, তার ব্যবসা বাণিজ্যের চিন্তা করবে না, সে একমাত্র চিন্তা করবে, আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, আমার জীবনের সর্বশেষ নামাজের মধ্যে দাঁড়াইলাম গো আল্লাহ, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওগো আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি। আল্লাহ ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার পক্ষ থেকে মাগফিরাত আমাকে দান করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ওগো আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমাশীল, আপনি মাফ করে দেন। একটা ফাঁসির আসামি এইভাবে নামাজ পড়বে না? সে নামাজের মধ্যে পূর্ণ মনোযোগী থাকবে, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ থাকবে। আমার ভাই, আমরা যে এশার নামাজ পড়ে বাড়িতে যেতে পারবো এমন গ্যারান্টি আছে? এখানে আসছি, এখান থেকে বাসায় যেতে পারবো গ্যারান্টি আছে? ফজরের নামাজ পড়তে পারবো এমন গ্যারান্টি আছে তো নাকি? যেহেতু গ্যারান্টি নাই, সুতরাং বোঝা যায়, ইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন যার হায়াত শেষ হয়ে যাবে, সে এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছেও যাবে না,
মালাকুল মউত তাকে যখন পাঠাবেন, যেই সময়টা নির্ধারণ করে দিবেন, ওই সময় তার মৃত্যু হবে। ওই সময় হবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। সুতরাং আমার ভাই, নিজের যেই নামাজটা আল্লাহ পড়ার তৌফিক দিচ্ছেন, ওই নামাজটাকে জীবনের শেষ নামাজ মনে করে আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা এই যে কিয়ামত, যারা নামাজি হয়েও ধ্বংস, এর প্রথম বদগুণ যারা উদাসীনতার সাথে নামাজ পড়ে। এর বিপরীত গুণটা নিজের ভিতরে নিতে হবে, মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। দেহের মধ্যে, নামাজের মধ্যে দেহটাও আছে, মনটাও আছে। খুশু হুজুর সাথে নামাজ পড়তে হবে। রাসূলের নামাজ কেমন ছিল? এক দাঁড়ানোতে দাঁড়াইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দাঁড়ায় রয়েছেন নবীজি, মনে হতো রাসূল কি ভুলে গেছেন কিনা। রুকুতে আছেন, মনে হতো রুকুতেই কি ভুলে গেলেন কিনা নামাজের কথা। সিজদায় আছেন, মনে হতো ভুলে গেছেন কিনা। এক সিজদা, এক রুকু দিয়ে সারা রাত কাটিয়ে দিতেন। কেমন ছিল নবীজির নামাজের অবস্থা? আমার ভাই, শুধু নবী নয়, সাহাবায়ে কেরামের নামাজের কি অবস্থা, কি ধরন ছিল। মুসলিম জাহানের তৃতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের কি ধরন ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন যুদ্ধের ময়দানে তার পায়ে তীর বিদ্ধ হয়েছিল। এই তীরটা বের যখন করতে যান, তখনই ব্যথায় তিনি কাতর হয়ে যান, অজ্ঞান হয়ে যান। তীরটা বের করা সম্ভব হচ্ছিল না। রাসূলের দরবারে এই অবস্থাটা পেশ করা হলো। রাসূল বললেন, আলীর অবস্থা আমি জানি, তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। যখন আলীও নামাজের মধ্যে দাঁড়াবে, তখন পিছন দিক থেকে টান দিয়ে তীরটাকে বের করে নিবা। ঠিকই দেখা গেল, নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আলীও যখন নামাজের মধ্যে উপস্থিত হলেন, একজন পিছন দিক থেকে টান দিয়ে তীরটা বের করে নিলেন। অন্য সময় যখন তীর বের করতে আলী ব্যথায় কাতর হয়ে যান, অজ্ঞান হয়ে যান, কিন্তু এখন নামাজের মধ্যে আছেন, তীর বের করে নিয়ে গেলেন, আলী এক মুহূর্তের জন্য টেরও পান নাই। নামাজের মধ্যে কতটুকু মনোযোগ ছিল। আমাদের নামাজ তো উল্টো হয়ে গেছে, ঠিক না? আমার ভাই, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু যদি এই উল্টো নামাজ হয়, উদাসীনতার সাথে নামাজ হয়, আল্লাহ তো বলতেছেন এই উদাসীনতার নামাজ পড়েও কোনো লাভ নাই, ধ্বংস হয়ে যাবেন। সুতরাং এত কষ্ট করে নামাজটা পড়তেছেন, কষ্ট করে পড়তেছেন না, আপনার পরিবার রেখে আসছেন, ব্যবসা রেখে আসছেন, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়েছেন, অন্ধকার রজনীতে রাস্তা পাড়ি দিয়ে মসজিদে এসেছেন, সবটুকু কষ্টকেই বিসর্জন দিলেন। এখন একটু মনোযোগে দিয়ে নামাজটা পড়লে কি লস হবে? আমার ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই, উদাসীনতার সাথে নামাজ পড়ে নিজের নামাজটুকুকে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। মুফাসসিরিনে কেরাম সুন্নত নামাজের একটা ব্যাখ্যা করেন, এটা যে নামাজি ব্যক্তি নামাজে মনোযোগ বসানোর জন্য একটা নামাজের পূর্বে মুরাকাবা দরকার। আর এই মুরাকাবার জন্য আল্লাহ তাআলা এই সুন্নত নামাজগুলো রেখেছেন। একটা আমল দিয়ে যায় আপনাদেরকে, আপনি একটু ইয়া করে দেখবেন, ট্রাই করে দেখবেন। একদিন আপনি নামাজ পড়তে আসবেন 15 মিনিট আগে। কথা বুঝতেছেন? একদিন নামাজ পড়তে আসবেন 15 মিনিট আগে, আর একদিন আসবেন যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইতেছে তখন। আমাদের অবস্থাটা তো এমনই, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত না দাঁড়ান, ততক্ষণ পর্যন্ত আমরা ওযুখানায় দাঁড়িয়ে গল্প করি, মাঠের মধ্যে দাঁড়িয়ে গল্প করি। আমার ভাই, আমি আপনাদের দোষ বলছি না, কিন্তু বলছি উদাসীনতার সাথে নামাজ পড়লে তো আপনি ধ্বংস। এই অবস্থাটা বোঝানোর জন্য বলছি। কোনো একদিন আপনি মসজিদে প্রবেশ করবেন 15 মিনিট আগে, আর বিপরীতে অন্যদিন প্রবেশ করবেন যখন আপনি রেগুলার টাইমে একামত দিলে প্রবেশ করেন। দেখবেন দুই নামাজের মধ্যে আকাশ জমিন পার্থক্য হবে। যেদিন আপনি 15 মিনিট আগে গেছেন মসজিদে গিয়ে আপনার দেহ মন উভয়টাই মসজিদের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, মসজিদের মধ্যে লেগে থাকবে, একদম শান্ত শিষ্টর সাথে থাকবে, ইতমিনানসে আপনি থাকবেন। এবার আপনি ধীরে স্থিরে বসে জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন, ইমাম যখনই আবার নামাজে দাঁড়াবেন তখন আপনি নামাজে দাঁড়াইবেন। একটু পার্থক্য করে দেখবেন আপনার কত পার্থক্য হয়। শুধু এতটুকু আমল দিয়ে গেলাম যেন উদাসীনতার সাথে নামাজ না হয়। আমার ভাই, সময় সংক্ষিপ্ত, আমি সূরাটা শেষ করতে হবে। রব্বুল আলামিন নামাজি তারপরেও ধ্বংস এমন
তিন ব্যক্তিদের কথা বলবেন, তিন বদ অভ্যাসের কথা বলবেন। এক নাম্বার হলো যারা নামাজের মধ্যে উদাসীন। দুই নাম্বার গুণ, দুই নাম্বার বদগুণ আল্লাহ তাআলা সূরাত মাউনের 6 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলেন নামাজ পড়েও ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখিয়ে নামাজ পড়ে, অন্যকে দেখিয়ে নামাজ পড়ে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ না পড়লে আমাকে কি বলবে, কেমন দেখা যাবে? আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি তো নেতা মানুষ, আমাকে মানুষ ভোট দেবে না, আমাকে মানুষ সম্মান করবে না, মানুষ কি বলবে? আমি তো যদি নামাজ না পড়ি, এলাকার নতুন জামাই, এখন যদি নামাজ না পড়ি তাহলে আমাকে মানুষ ভৎসনা দিবে। বলে নতুন জামাই নামাজ পড়ে না, হ্যাঁ? মানুষকে দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীদের জন্যও ধ্বংস। আমার ভাই, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা হলো মুনাফিক। তারা কে? মুনাফিক। সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়, অন্যকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। দিনের বেলা যখন মুসলমানদের সাথে আছে তখন বলে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুসলমানদেরকে বলে হ্যাঁ আমরা তো তোমাদের সাথেই আছি। রাতের বেলা যখন কাফেরদের সাথে মিলিত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, রাতের বেলা কাফেরদেরকে বলে না 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 আমরা তোমাদের সাথে আছি, মুসলমানদের সাথে তো মাত্র ঠাট্টা করছি। এটা হলো দুমুখী চরিত্র। দুমুখী চরিত্র আমাদের সমাজে আছে না নাই? সব জায়গায় মুনাফিক আছে, আমলের ক্ষেত্রেও মুনাফিক আছে। যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আমার ভাই রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কোনো কিছুকে শরীক করা পছন্দ করেন না। তার ইবাদতের মধ্যে কেউকে শরীক করা হবে। আপনার বাসায় ঢুকে যদি দেখেন আপনার স্ত্রীর সাথে অপর একজন পর পুরুষ শুয়ে আছে, সহ্য করতে পারবেন? আপনি যদি এই সামান্য বিষয়টা, দুনিয়ার এই বিষয়টা সহ্য করতে না পারেন, যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে বানিয়েছেন, আপনার সব কিছুকে দেখাশোনা করতেছেন, সেই আল্লাহ বলতেছেন একমাত্র আমার ইবাদত করবা, আমার সামনে সিজদা দিবা, আমি ছাড়া অন্য কারো সামনে মাথা নত করবা না, আমি ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করবা না। আমার ভাই, যে আল্লাহ বললেন আমি ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আমি যদি ওই আল্লাহকে ছেড়ে মানুষের জন্য ইবাদত করি, মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, তাহলে আমার আল্লাহ কতটুকু নারাজ হবেন? আমার আল্লাহ কতটুকু নারাজ হবে? আমি তো আমার আল্লাহকে নারাজ করতে পারি না। পারি না। এজন্য নামাজি হয়েও ধ্বংস হবে। তাদের 2 নাম্বার বদগুণ হলো যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আমার ভাই, শেষ করে দিচ্ছি। আমি শেষ আয়াতটাই শেষ করে দিচ্ছি। রব্বুল আলামিন নামাজি হয়েও ধ্বংস, নামাজি হয়েও ধ্বংস, তার 3 নাম্বার যে বদগুণের কারণে ধ্বংস হবে, আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন। এই সূরার নাম কি? সূরা মাউন। এই সূরার নামটা এখান থেকে নেওয়া হয়েছে। আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা মানুষদেরকে সামান্য বিষয় দেয়া থেকেও কুণ্ঠাবোধ করে, কৃপণতা করে। একজন মানুষ আপনার পাশের বাড়ির একটু মরিচ চাইছে, একটু লবণ চাইছে, একটা পাতিল চাইছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই মাউনের তরজমা করা হয়েছে কদহুন, পাতিল। মানে একদম পাশের বাসার আন্টি, ভাবি আপনার কাছে একটা পাতিলা চাইছে, একটা চামচ চাইছে। কেমন কৃপণ সে, এটা দিতেও কার্পণ্যবোধ করে, কুণ্ঠাবোধ করে। আল্লাহ বলেন যারা মানুষদেরকে এই সমস্ত জিনিসও দিতে কুণ্ঠাবোধ করে, কৃপণতা করে, তাদের জন্য তারা নামাজ পড়েও ধ্বংস। আমার ভাই, এই সূরার মাঝে কিছু শিক্ষাগত হয়েছে যেগুলো আমি আপনাদেরকে বলেছি। স্বল্প সময়ে নিজের কোতাহি থাকা সত্ত্বেও যে কথাগুলো বললাম, আমাদেরকে যেন আল্লাহ তাআলা এই সূরা মাউন থেকে শিক্ষা নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সামনে কোথাও দেখা হলে ইনশাআল্লাহ মন ভরে আলোচনা উপহার দেওয়া যাবে। এখন তো দাওয়াতি মেহমান চলে আসছেন, ওনারা কথা বলবেন। আপনারা শেষ মোনাজাত দিয়ে
তারপরে যাবে বাসায় যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।